আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রেসিপিটা দেখো, মোচা নিয়ে এসেছি। কলার মোচার রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে, তাই জন্যই প্রস্তুতি নিচ্ছি। কলাটার ফুলটা কেটে ফেলে দেবো, এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। এরকম করে কাটবো। কলাগুলোকে দেখো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আমি আলু দিয়ে করব, ওই জন্য আলুও দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে চিংড়ি মাছ কেটে নিয়ে রেখে দিয়েছি। গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। কলাগুলোকে দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। কলাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে। এইদিকে দেখো আলু তো কেটেই নিয়েছি লম্বা লম্বা করে। তার সাথে থালিতে একটা মশলা করে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আছে এখানে একটা পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর আছে পেঁয়াজ কোচানো। সাথে তো আরও কিছু আছে, তেল নুন সব কিছু দেখতে পাবে। খালি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। আলুতে হলুদ মাখিয়ে রেখেছিলাম হালকা করে, লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব অল্প একটু নুন দিয়ে। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেবো তেল থেকে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা কলাগুলোকেও ভেজে নেবো একটু তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে মোচাটাকেও আমি নামিয়ে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর এলাচ। নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাটা পেঁয়াজ। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, যাতে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধ চলে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। মশলা ধোয়া অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে নুন হলুদ মাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কলা ভাজা আর আলু ভাজাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। কলা আর আলুটা দিয়ে একদম অল্প করে জল দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে মোচার কলার রেসিপি চিংড়ি মাছ দিয়ে। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঘি। এরকমভাবে কলার তরকারি করে খাবেন, আশা করি মাংস ভালো লাগবে না এইটার কাছে।
তো ওটা কি বলছে? আমি তো বলেই থাকি যে আমার রেসিপি তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, এটা আমি আবদার করে বলি, রিকোয়েস্ট করে বলি, যেটাই তোমরা বলে থেকো। আর করে খেয়ে কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি তো বললামই, এরকম মোচার কলা দিয়ে তরকারি করে খেয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে, আশা করি মাংসর কথা তোমরা ভুলে যাবে। আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।